প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ব্যবসা শাখার স্টুডেন্টরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা ও সংগঠনের ব্যবস্থাপনা কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। আশা করি তোমরা গত ক্লাসে বিষয়টি সুন্দরভাবে আত্মস্থ করেছ। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা ম্যানেজমেন্টের ফাংশনগুলো বা ব্যবস্থাপনার কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা কি কাজ করে, কিভাবে কাজ করে। কারণ আমরা বলছি যে ব্যবস্থাপনা এমন একটা বিষয়, সেটা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, সব জায়গায় ব্যবস্থাপনা বিদ্যমান। এই যে সব জায়গায় ব্যবস্থাপনা বিদ্যমান, এই সব জায়গায় ব্যবস্থাপনা কি কি কাজ করে এবং এই কাজগুলো কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে ব্যবস্থাপনা হলো সহজ কথায় অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার কৌশল। প্রতিষ্ঠানের একটা টার্গেট থাকবে, বা হলো যে কোনো ব্যক্তি বা পরিবারের একটা টার্গেট থাকবে, সেই টার্গেট মতো অন্যকে দিয়ে যে কাজ করে নিব, এই কাজ করে নেওয়ার কৌশলটাকেই বলা হয় কি ব্যবস্থাপনা। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কাজ করে নিবে, কি কাজ করে নিবে সেই বিষয়টি আমরা আলোচনা করব। অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আমার আজকে আলোচনা। তো আমরা বোর্ডে যদি খেয়াল করি, দেখো ব্যবস্থাপনার এখানে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আছেন, ব্যবস্থাপনার কার্যাবলীগুলো দেওয়া আছে। তো আমরা এইগুলো থেকে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো থেকে আমরা আলোচনা করি। ব্যবস্থাপনার উন্নয়নে যুগে যুগে বিভিন্ন বিশেষজ্ঞগণ বা বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ তাদের অবদান রেখে গেছে। সকল ব্যবস্থাপনা বিশারদ একই ধরনের কাজ করার কথা বলি, কিন্তু মোটামুটি একই ধরনের কাজ করার কথা বলছে। হয়তো কিছু কাজ কেউ একটু বেশি বলেছেন, কেউ একটু কম বলেছেন, কিন্তু প্রায় একই ধরনের কথা বলছেন, কিন্তু একই কথা। তো আমরা এখন বোর্ডে দেখব কে কি কাজের কথা বলেছে। তাহলে আমরা যদি দেখি, লুথার গুলিক নামে একজন ব্যবস্থাপনা বিশারদ, তিনি ব্যবস্থাপনার কার্যাবলীকে সংক্ষেপে বলেছেন ওসকট, পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসতে স্টাফিং, ডিতে ডিরেকশন, সিওতে কোঅর্ডিনিং, আরতে রিপোর্টিং, ডিতে বাজেটিং। তিনি এটাকে সংক্ষেপে বলছেন ওসকট। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা, এইটা ছোট প্রশ্ন হতে পারে। ব্যবস্থাপনার কাজকে পোস্টকপ করেছেন কে? হেনরি ফেওল, যাকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি বলছেন যে ব্যবস্থাপনার কাজ হলো পূর্বানুমান, পরিকল্পনা প্রণয়ন, পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, আদেশ দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। উইলিস অ্যান্ড ক্লুঞ্জ বলেছেন পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থা, নেতৃত্ব দান, নিয়ন্ত্রণ, এগুলি হলো ব্যবস্থাপনার কাজ। আর স্টোনার, ফ্রিম্যান অ্যান্ড গিলবার্ট, তিনজন মনীষী একসাথে বলেছেন ব্যবস্থাপনার কাজ হলো পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠিতকরণ, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ। তাইলে খেয়াল করে দেখো, এখানে তোমরা যদি খেয়াল করে দেখো, তাইলে ব্যবস্থাপনার কাজগুলি মোটামুটি একই ধরনের হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি টাইপের কাজ হয়ে যাচ্ছে। ব্যবস্থাপনার কাজগুলো হয়ে যাচ্ছে একদম কাছাকাছি। তাইলে আমরা এগুলো থেকে একটা কনক্লুশন বা একটা সামারি তৈরি করি। দেখি আমরা
ব্যবস্থাপনার কাজগুলো কি কি? আমরা যদি একটা সামারি তৈরি করি তাহলে প্রথম যে কাজটার কথা সবাই বলেছে এটা হলো পরিকল্পনা। পরিকল্পনা পরিকল্পনা এটার কথা সবাই বলেছে। দ্বিতীয় কাজটা হলো সংগঠিত করা, অর্গানাইজ, সংগঠিত। তিন নম্বর কাজটা হলো স্টাফিং বা কর্মী সংস্থান। কর্মী সংস্থান। কর্মী সংস্থান। 4 নম্বর কাজ হলো নেতৃত্ব ও নির্দেশনা। নির্দেশনা। 5 নম্বর কাজ হলো প্রেষণা। 5 নম্বর কাজ হলো নেতৃত্ব ও নির্দেশনা। এরপরের কাজ হলো প্রেষণা। সমন্বয় সাধন। সমন্বয় সাধন। লাস্টে হলো নিয়ন্ত্রণ। লাস্টে হলো তোমার নিয়ন্ত্রণ। এই হলো মোটামুটি সবাই এই ব্যবস্থাপনার কাজগুলো বলেছে। এই কাজগুলো করার কথা বলেছেন যে সবাই, সব ব্যবস্থাপনা বিশারদ প্রায় এই ধরনের কাজের কথা বলেছে। তাহলে আসো আমরা এই কাজগুলো একটু আলোচনা করি। কাজগুলো একটু আলোচনা করি। আমরা বলি তাহলে প্রথমে পরিকল্পনা। তোমাদের মনে আছে কিনা আমরা এরকম কথা প্রায় বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ কোনো কিছু করার পূর্বে সেই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া বা সেই বিষয়টা সম্পর্কে চিন্তা করাটাই হলো কি পরিকল্পনা। এটা ব্যবস্থাপনার প্রথম কাজ। ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কোথায়, কখন, কিভাবে, কার দ্বারা কাজ সম্পন্ন হবে এই বিষয় সম্পর্কে যে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ, এই অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো কি ব্যবস্থাপনা, পরিকল্পনা। এই অগ্রিম সিদ্ধান্ত গ্রহণটাকেই আমরা বলবো হলো পরিকল্পনা। তাহলে পরিকল্পনা হলো কোনো কাজ সম্পর্কে করার পূর্বে সেই কাজ সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা। সহজ কথায় বলি, যদি কোনো কাজ পরিকল্পনা হলো কোনো কাজ করার আগে সে বিষয়ে চিন্তা করে কাজের একটা রূপরেখা তৈরি করা। ধরো তোমরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট,
এই একাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে বলা হলো যে তোমরা একটা পিকনিকের আয়োজন করবা বা বনভোজন বা স্টাডি ট্যুরের আয়োজন করবা। এখন তাহলে আয়োজন করবে কে? কলেজ কর্তৃপক্ষ। তো তোমাদেরকে নিয়ে তারা স্টাডি ট্যুরে যাবে, কিন্তু স্টাডি ট্যুরে যাওয়ার জন্য অনেকগুলো কাজ করতে হবে। যেমন তোমার স্পট নির্ধারণ করতে হবে, তারিখ নির্ধারণ করতে হবে। তো এটার জন্য তোমার চাঁদা কালেকশন করতে হবে, তারপরে হলো বাস ভাড়া করতে হবে, আনুষঙ্গিক আরো কাজ। তো একবার চিন্তা করে দেখো এই কাজগুলো একজনের পক্ষে করা কতটা দুরূহ। কিন্তু আমি যদি কাজগুলো ভেঙে ভেঙে দেই, বিভিন্ন জনকে দেই, তাহলে সেই কাজগুলো তো বিভিন্ন জন করবে। তাইলে বিভিন্ন জন করবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে। যেমন কেউ সিদ্ধান্ত গ্রহণ করলো এত তারিখে আমরা পিকনিকে যাব, তাহলে কেউ সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা এইগুলো হলো এই জায়গায় যাব, এই খাবার খাবো। তাহলে তাহলে এই যে অগ্রিম একটা সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্ত গ্রহণটা এগুলো কি পরিকল্পনা। অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে কোনো কাজ করার পূর্বে কে করবে, কিভাবে করবে, কখন করবে, কার দ্বারা সম্পাদিত হবে, এই সম্পর্কে অগ্রিম যে চিন্তা করা, এই চিন্তা করাটাই হলো কি তোমার পরিকল্পনা। এবার আমরা যে দ্বিতীয় কাজটার কথা বলবো সেটা হলো সংগঠিতকরণ, যেটাকে আমরা বলি অর্গানাইজিং। অর্গানাইজিং বা সংগঠিতকরণ, দেখো স্টুডেন্টরা সংগঠিতকরণ, এটা ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ। তাহলে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজগুলো চিহ্নিত করা এবং এই কাজের জন্য বিভিন্ন উপকরণের ব্যবহার হয়। তাহলে সেই উপকরণগুলোকে চিহ্নিত করা এবং প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে কার্য বন্টন, কর্মীদের যোগ্যতা এবং দক্ষতার আলোকে দায়িত্ব কর্তব্য বন্টন এবং পরস্পর সম্পর্ক নির্ধারণ করাই হলো কি সংগঠিতকরণ বা অর্গানাইজিং। সহজ কথায় আমরা যদি বলি, বস্তুগত বস্তুগত এবং অবস্তুগত উপকরণ ও সম্পদের সমন্বয় হলো অর্গানাইজিং বা সংগঠিতকরণ। ধরো একটা কলেজে অনেকগুলো বিভাগ থাকে, তো সেই বিভাগে একজন করে বিভাগীয় প্রধান থাকেন। এই বিভাগীয় প্রধানের অধীনে অনেক শিক্ষক থাকেন। তাহলে কোন শিক্ষক কোন ক্লাস নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এগুলো তত্ত্বাবধান করেন কে? বিভাগীয় প্রধান। বিভাগীয় প্রধানের কাজ আবার তত্ত্বাবধান করেন প্রশাসনে যারা থাকেন। তাহলে এই যে হলো বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন, বিভিন্ন বিভাগের সাথে হলো তত্ত্বাবধান, একটা আরেকটার সাথে সংগঠিত এই সম্পর্ক স্থাপন, এটার নামই হলো কি যে তোমার সংগঠিতকরণ। এরপরে আসো কর্মী সংস্থান। কর্মী সংস্থান, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে নানা ধরনের কর্মীর প্রয়োজন হয়। তো নানা ধরনের লোকের তোমার ওই যে আমরা বললাম বস্তুগত অবস্তুগত, তাহলে এই বস্তুগত অবস্তুগত সম্পদের সমন্বয় সাধন করে কর্মী। তাহলে কর্মী চাহিদা নির্ধারণ করে কে? প্রতিষ্ঠান। এখন আসো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা নির্ধারণ, প্রাপ্তির উৎস নির্ধারণ, সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, পারিশ্রমিক নির্ধারণ এবং হলো সেই সাথে দক্ষতা উন্নয়নের কাজ করা, এগুলো কি কর্মী সংস্থান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য যে কর্মীর প্রয়োজন, এই কর্মী নিয়োগ, সংগ্রহ, নিয়োগ, নির্বাচন করাটাই হলো কি কর্মী সংস্থান। এরপরে আছে
নেতৃত্ব ও নির্দেশনা। নেতৃত্ব ও নির্দেশনা কর্মীদেরকে যে প্রভাবিত করার ক্ষমতা, এই প্রভাবিত করার ক্ষমতাটা কি হলো কি নেতৃত্ব। তাহলে কর্মীদেরকে তাদের কার্য সম্পাদনে আদেশ নির্দেশ প্রদান করা, পরামর্শ দান, প্রয়োজনীয় তত্ত্বাবধান এবং তাদেরকে লক্ষ্যের দিকে ধাবিত করাটাই হলো নির্দেশনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সে পরিকল্পনা প্রণয়ন করে, সেই পরিকল্পনা অনুযায়ী কে কি কাজ করবে, কে কোন কাজ থেকে বিরত থাকবে, এগুলো আদেশ নির্দেশ দানটাই হলো কি নির্দেশনা। এরপরে আসো প্রেষণা। কর্মীদেরকে শুধু নিয়োগ করলেই চলবে না, সবসময় হলো কর্মীদের মধ্যে কাজ করার আগ্রহ থাকে না। মাঝে মাঝে কর্মীরা তাদের কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। তখন এই তাদের মধ্যে আগ্রহ তৈরি করা, অর্থাৎ তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা বা আগ্রহ তৈরি করাটাই হলো কি প্রেষণা। আমরা যদি বলি এরকম, গাধাকে পিটিয়ে পানিতে নামানো যায় কিন্তু পানি খাওয়ানো যায় না। এই যে পানি খাওয়াতে হলে কি করতে হয়, তার মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয়, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে হয় স্বতঃস্ফূর্তভাবে। এই উৎসাহ উদ্দীপনা তৈরি করাটার নামই হলো কি প্রেষণা। কর্মীরা নানা কারণে তারা হলো কি হতে পারে আগ্রহ হারিয়ে ফেলে। আগ্রহ হারিয়ে ফেললে কি হয়, কাজের পরিমাণ অর্থাৎ তার কাছ থেকে প্রোডাক্টিভিটি কমে যায়। প্রোডাক্টিভিটি কমে গেলে আলটিমেটলি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য প্রতিষ্ঠান যেটা করে তার মধ্যে নানা উৎসাহ উদ্দীপনা তৈরি করে। এরকম উৎসাহ উদ্দীপনা হতে পারে আর্থিক, সেটা অনার্থিক, এটা ইতিবাচক বা নেতিবাচক, নানা ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি করে, যার মাধ্যমে এগুলো প্রতিষ্ঠান তার কাছ থেকে এগুলো যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাটা বের করে নিয়ে আসে। কারণ যদি প্রোডাক্টিভিটি বের করে নিয়ে না আসা হয় তাহলে প্রতিষ্ঠান কি হয়, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আসো যে সমন্বয় সাধন, কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন। দেখো একটা বিভাগের, একটা কলেজের কথাই আমরা একটু আগে বলেছিলাম। একটা কলেজে অনেকগুলো বিভাগ থাকে, সেই বিভাগে গুলো অধ্যক্ষ উপাধ্যক্ষ মধ্যে থাকেন। তাইলে তারা কি করেন, এই বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন, অর্থাৎ এই বিভাগগুলোর মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা চালু করেন। কোন বিভাগে কি কাজ হচ্ছে, কোন ক্লাস কখন হচ্ছে না হচ্ছে, আবার হলো বিভাগগুলোকে নানা ধরনের নির্দেশনা প্রদান করেন। এই যে নির্দেশনা প্রদান করা অর্থাৎ বিভাগগুলো আবার আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন করা, এই আন্তঃবিভাগীয় যোগাযোগ প্রতিষ্ঠা করার নামই হলো কি সমন্বয় সাধন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে, ধরো আর্থিক বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ। তাহলে এই বিভাগগুলোর আবার অনেকগুলো উপবিভাগ থাকে। তাহলে এই বিভাগ উপবিভাগের মধ্যে যেগুলো যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা করার নামই হলো কি সমন্বয় সাধন। লাস্টে আসো তোমার হলো নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণ কি, আমাদের প্রথম কাজ ছিল পরিকল্পনা প্রণয়ন করা। তাহলে একটা প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়ন করলেই চলবে না, কারণ সেটা দেখতে হবে যে মাঝপথে গিয়ে থেমে গেছে কিনা বা তার বিচ্যুতি ঘটছে কিনা। তো পরিকল্পনা প্রণয়ন করার পরে তারা একটা আদর্শ মান নির্ধারণ করে যে এই সময়ের মধ্যে এই কাজটুকু হবে বা এই সময়ে এই সমন্বয় এইটুকু সম্পাদন করা হবে, এই পরিমাণ অর্থ ব্যয় করা হবে। কিন্তু যখন এটা না হয় তখন এটাকে বলা হয় কি যে পরিকল্পনার বিচ্যুতি। তাহলে আদর্শ মানের সাথে কি করা হয়, মিলিয়ে দেখা হয় যে কতটুকু আমরা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছিলাম যে এইটুকু কাজ হবে কিন্তু এইটুকু হয়েছে, তাহলে কতটুকু বিচ্যুতি হয়েছে। তাহলে সেই বিচ্যুতিটা নির্ণয় করে, কি কারণে বিচ্যুতি হয়েছে সেটা নির্ণয় করে তারপরে তার মধ্যে পার্থক্য বা তুলনাকরণ বা প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নাম হলো নিয়ন্ত্রণ। তাহলে আমরা বলতে পারি পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা নির্ধারণ করা, যদি এখানে সম্পাদিত হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, যদি কোনো বিচ্যুতি হয় সেই বিচ্যুতি নির্ণয় করে সংশোধনমূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটার নামই হলো কি নিয়ন্ত্রণ। তাহলে দেখা যাচ্ছে ব্যবস্থাপনার শেষ কাজ হলো নিয়ন্ত্রণ। তো শেষ কাজ হলো নিয়ন্ত্রণ।
প্রথম কাজ ছিল পরিকল্পনা, শেষ কাজ নিয়ন্ত্রণ। তাহলে এই ব্যবস্থাপনার যে এই যে কাজগুলো এরকম চক্র আকারে আবর্তিত হয়, আমরা এই কাজগুলো এগুলোর মধ্যে হতে পারি, পরিকল্পনা হতে পারে এরকম। তাহলে ব্যবস্থাপনার কাজগুলো এরকম চক্র আকারে হয়, অর্থাৎ ব্যবস্থাপনার কাজ কখনো শেষ হয় না। শেষ হয়ে গেলে তো পৃথিবীতে বিশৃঙ্খলা লেগে যেত। শেষ হয় না, অর্থাৎ একটা কাজ শেষ হয় আবার আরেকটা শুরু হয়, যেখানে নিয়ন্ত্রণ শেষ হলে আবার পরিকল্পনাতে হয়। তাহলে ব্যবস্থাপনার কাজগুলো কি হয়? ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। কখনোই কি হয় না যে একটা কাজ শেষ হলে আর কখনোই থেমে থাকে না, মানে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ হতে থাকে। তাহলে শিক্ষার্থীরা মনে রাখবা যে ব্যবস্থাপনার কাজগুলো সবসময় চক্রাকারে হয়। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে ব্যবস্থাপনার প্রথম কাজ কি? তাই প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন করা। তো আমরা আবার জিজ্ঞেস করি শেষ কাজ কি? শেষ কাজ হলো নিয়ন্ত্রণ। তাহলে শেষ কাজের পরের কাজ কি? নিয়ন্ত্রণের পরের কাজ কি? এইভাবে তো আসলে আক্ষরিক অর্থে নিয়ন্ত্রণের পরের কাজ নেই, কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো যেহেতু কি সবসময় চক্রাকারে আবর্তিত হতে থাকে, তো সুতরাং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের পরের কাজ আবার হলো কি পরিকল্পনা। পরিকল্পনা অর্থাৎ ব্যবস্থাপনার কাজ কখনোই থেমে থাকবে না, এটা মাথায় রাখবা। এখান থেকেই তোমাদের শুরু, এইটা অনেক কাজে লাগবে, বাইবা গেলেও তোমার প্রশ্ন করা হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবস্থাপনার কাজগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? গত ক্লাসে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আজকে আমরা কাজগুলো নিয়ে আলোচনা করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ব্যবস্থাপনার কাজগুলো। ব্যবস্থাপনার এই বিষয়গুলো তোমার অনার্সেও আছে, বিবিএ, তুমি যখন বিবিএ অনার্স করবে তখন দেখবা যে এইগুলো আছে। সুতরাং এখান থেকে তুমি যদি ভালো করে এটাকে গ্রহণ করতে পারো, তাহলে তোমার বিবিএ করার ক্ষেত্রে এটা তোমার আর কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখলাম কি? আজকে শিখলাম আমরা হলো কি ব্যবস্থাপনার কাজগুলো কি কি। এটা একটা হলো কি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি ব্যবস্থাপনা পড়ো কিন্তু ব্যবস্থাপনার কাজ জানো না, তাইলে তো আর ব্যবস্থাপনা করে কোনো লাভ হলো না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু ভালো করে শিখবে। আর কোনো বিষয় যদি বুঝতে না পারো তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা এগুলো চেষ্টা করব তোমাদের সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া বা সমস্যা থাকলে সেটার সমাধান করা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, ঠিক আছে? সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, এবং তোমার যে পাশের জন আছে তাকেও সুন্দর নিরাপদে রাখার চেষ্টা করবে। এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।